শহীদ হওয়ার ৫৬ বছর পরেও আজও ২৪ ঘন্টা ডিউটি করে যাচ্ছেন এক ভারতীয় সৈনিক, যে ভারতীয় সৈনিকের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ তার যাওয়া আসার জন্য একটি সিট সর্বদা ফাঁকা রাখেন এবং ইন্ডিয়ান আর্মি তার স্যালারি তার পরিবারের হাতে তুলে দেয়। আমরা কথা বলছি 23 পাঞ্জাব রেজিমেন্টের এক বীর সৈনিক হরভজন সিংয়ের কথা, যিনি শহীদ হয়েছিলেন ৪ অক্টোবর ১৯৬৮ সালে সিকিমের নাথুলা পাসের নিকট। যে সৈনিক শহীদ হয়ে যাওয়ার পরেও আজও শত্রুপক্ষের সমস্ত সিক্রেট প্ল্যান ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের স্বপ্নে এসে জানিয়ে যান। হরভজন সিংয়ের কর্মজীবন শুরু হওয়ার আগের জীবনটা তাহলে একটু জেনে নেওয়া যাক। হরভজন সিং ১৯৪৬ সালের ৩০ আগস্ট পশ্চিম পাঞ্জাবের সাদরানা নামক একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। এই দরিদ্র শিখ পরিবারে জন্মগ্রহণ করলেও দেশভক্তি তার রন্ধ্রে রন্ধ্রে ছিল। ছোটবেলা থেকেই হরভজন সিংয়ের স্বপ্ন ছিল তিনি ভারতীয় সেনায় নিযুক্ত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। সেই উদ্দেশ্যে তিনি ১৯৬৫ সালে ৪ অক্টোবর পাড়ি দেন পাঞ্জাবের অমৃতসর শহরে এবং সেখানে যোগদান করেন পাঞ্জাব রেজিমেন্টে। তারপর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেওয়ার পর হরভজন সিং ধীরে ধীরে হয়ে ওঠেন পাঞ্জাব রেজিমেন্টের এক বীর যোদ্ধা, যার রন্ধ্রে রন্ধ্রে ছিল দেশভক্তি আর ভারত মাতার প্রতি এক অবিচল শ্রদ্ধা। এই কর্তব্যে অবিচল বীর যোদ্ধা অবশেষে ১৯৬৮ সালের ৪ অক্টোবর নাথুলার নিকট এক গ্লেসিয়ার্স গর্তে পড়ে গিয়ে মারা যান। তার ডেড বডি বহু খোঁজাখুঁজির পরেও ভারতীয় সেনার জওয়ানরা খুঁজে পান না। এভাবে কেটে যায় ৪টি দিন। অবশেষে এই জওয়ানের আত্মা তার এক প্রিয় বন্ধুর স্বপ্নে গিয়ে জানান যে তার ডেড বডি এই নাথুলার নিকট একটি গ্লেসিয়ার্স গর্তে পড়ে রয়েছে। তারপর ভারতীয় সেনার জওয়ানরা সেখানে ছুটে যান। ছুটে গিয়ে তারা অভিভূত হয়ে যান যে সত্যি যে জায়গাটি তার স্বপ্নে এসে জানান দিয়েছিল সেই জায়গাতেই ডেড বডিটি পড়ে রয়েছে। মৃত্যুবরণ করার পরেও এই বীর জওয়ান আজও তার কর্তব্যে অবিচল। তিনি মৃত্যুবরণ করার পরেও ভারতীয় সেনার আধিকারিকদের স্বপ্নে জানান তিনি ডিউটি করতে ইচ্ছুক এবং ভারতীয় সেনার জওয়ানরা তাকে নিয়ম মাফিক আজও বিভিন্ন পোস্টে ডিউটি দিয়ে থাকেন। যে দুর্গম জায়গাগুলোতে ডিউটি তিনি করেন সেই জায়গা থেকে দেশের সীমানা সুরক্ষা প্রদান করে থাকেন তিনি, এবং বিভিন্ন শত্রুপক্ষের যে সিক্রেট প্ল্যান সেগুলো তিনি ভারতীয় আধিকারিকদের জওয়ানদের স্বপ্নে এসে জানিয়ে দেন, এবং প্রত্যেকটি প্ল্যান আজ মিথ্যা প্রমাণিত করতে পারেনি পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স এজেন্সি। এভাবেই এক সাধারণ সৈনিক হয়ে ওঠেন প্রত্যেকটি ভারতীয় এবং ভারতীয় সৈনিকের কাছে শ্রদ্ধা ভক্তির পাত্র, এবং ধীরে ধীরে বাবা হরভজন সিং নামে পরিচিত হতে শুরু করেন। শুধু ভারতীয়দের কাছেই নন, তিনি চীনা আর্মির কাছেও হয়ে ওঠেন অত্যন্ত শ্রদ্ধা ভক্তির পাত্র, এবং ধীরে ধীরে সাধারণ এক সৈনিক থেকে সন্ত মহাত্মা বাবা নামে তিনি পরিচিত হন, এবং ভারতীয় আর্মি তার শ্রদ্ধায় তাকে ভক্তি প্রদর্শন করার জন্য নাথুলা পাসের নিকট গড়ে তুলেছেন এক সুন্দর সুদৃশ্য মন্দির, বাবা হরভজন সিং মন্দির। যে মন্দির প্রত্যেকটি পর্যটকের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটি জায়গা। প্রত্যেক ভারতীয় তথা বিদেশি পর্যটক গিয়ে নতমস্তকে প্রণাম করেন বাবা হরভজন সিংকে এবং উপলব্ধি করেন এক আধ্যাত্মিক শক্তি। এই বাবা হরভজন সিং সীমা সুরক্ষা এবং দেশ রক্ষার ক্ষেত্রে তার কর্তব্যে এতটাই অবিচল যে তিনি শুধু তার কর্তব্যই পালন করেন না, অন্য কোনো ভারতীয় সৈনিক যদি সীমায় কর্তব্যরত অবস্থায় ঘুমন বা তার কর্তব্যে ফাঁকি দেন, তিনি সপাটে এসে সেই সৈনিকের গালে চড় মারেন এবং তাকে তার কর্তব্যে অবিচল থাকতে বাধ্য করেন।